আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। রাফি আমি শুধু তোমার গল্প আদৌ আসবো কি আসবো না আজকে অফিসিয়াল ভাবে আমি কয়া দিম, আমার এই ইউটিউব চ্যানেল থেকে অফিসিয়াল নিউজ দিম, আজকেই সম্পূর্ণ বিস্তারিত ক্লিয়ার করে দিম যে রাফি আমি শুধু তোমার গল্প আসবো কি না। আপনারা সবাই গল্প যেমন মন দিয়া শোনেন, আমার এই কথাগুলো আপনারা সবাই মন দিয়া শুনবেন, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতেছি। তো শুরু করি। আমার গল্পগুলো সিরিজ টাইপের, যেমন ব্যাচেলর পয়েন্ট তো কম বেশি সবাই দেখছেন। ব্যাচেলর পয়েন্ট যেমন সিরিজ টাইপের পার্ট বাই পার্ট আসছে, তেমন আমার গল্পগুলো আছে এরকমই, যে আমার গল্পগুলো পার্ট বাই পার্ট আসছে। আমার এই তোমার গল্প রানিং হয়েছে, আমার গল্প রানিং হয়েছে ফার্স্ট রিস্পা গল্প, সেকেন্ড রাফি গল্প, অ্যান্ড থার্ড হইলো রাফি আমি শুধু তোমার গল্প, অ্যান্ড ফোর হইলো রৌদ্র গল্প। তো রৌদ্র গল্পর যে চ্যানেলটা আছে, এই যে স্ক্রিনে চ্যানেলটা দেখতেছেন, এই চ্যানেলে 12K সাবস্ক্রাইবার আসছিল মেবি, তো চ্যানেলটা আমার চলে গেছে। আর 1,57,000 সাবস্ক্রাইবার যেই ইয়ামিন অন ফায়ার চ্যানেল ছিল, যেই চ্যানেল থেকে রাফি আমি শুধু তোমার গল্প তোমরা শুনতা, ওই চ্যানেলটাও চলে গেছে। এখন আমি এই যে একটা গ্যাপ ডাউন দিলাম, 3 মাস হয়ে গেছে রাফি আমি শুধু তোমার গল্প আসে না। অবভিয়াসলি এই 3 মাসে মানুষ অনেক কিছু ভুলা যায়, তারপর আমার অডিয়েন্স রাফি আমি শুধু তোমার গল্পের কথা মনে রাখছে। কেন মনে রাখছে? হয়তো তারা এই গল্প ভালোবাসে, গল্পের মধ্যে একটা ব্যাপার আছে, গল্পটা ভালো লাগছে, তাই জন্যই তো মনে রাখছে। যদি গল্পটা ভালোই না লাগতো তাহলে তো মনে রাখতো না, ঠিক না? তো আমি এখন কথা বললাম যে আমার চ্যানেল কিভাবে গেছে। তো চ্যানেলগুলো এইভাবে গেছে। তো একটা মানুষের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হলো ফোন, ঠিক আছে? তিনি তার ফোনেই সব কিছু রাখে, যেমন প্রত্যেকটা মানুষই সবার ফোনেই ডকুমেন্টসগুলো রাখে। তো আমি আমার ফোনেই ডকুমেন্টস রাখছিলাম, তো এটা আমি আরেক ভিডিওতে বলছি যে আমার ফোনে আমি ডকুমেন্টসগুলো রাখছিলাম, যেটা রাফি গল্প যেটা চ্যানেল আছিল ইয়ামিন অন ফায়ার চ্যানেল, 1,57,000 সাবস্ক্রাইবার, ওই চ্যানেলের যে জিমেলটা ছিল ওইটা আমার মুখস্থ, জিমেলও পাসওয়ার্ডও। আর ওই চ্যানেলের রিকভারি জিমেল আছিল আমার সেকেন্ড চ্যানেল, যেটা আমি রৌদ্র গল্প দিতাম। তো হয়েছে কি, আমার ফোনটা একদিন রাত্রে হঠাৎ করে ফ্লাশ হয়ে যায়, একবার হঠাৎ, মানে ফোন চালাইতেছিলাম বন্ধ হয়ে গেছে। তো ফ্লাশ হয়ে যাওয়ার পর ফোনটা আমি মেকারের কাছে নিয়ে যাওয়ার পর মেকার বলছে যে ফোনটা ফ্লাশ করতে দিব। তো কি বাধ্য হয়ে ফ্লাশ করছি। ফ্লাশ করানোর পরে তো জিমেল লগ ইন করতে গেছি, তো রিকভার মেলে কোড গেছে, বাট আমার তো সব কিছু আমার ফোনে আসলো, আর আমার কিছু মনে আসছিল না, ব্যাকআপ কোড রাখতে পারিনি। তার মানে এমনি চ্যানেল চলে গেছে। যাই হোক, চ্যানেল চলে গেছে, এটা কোনো ব্যাপার না। দেখেন, আমি আপনাদের স্টেপ বাই স্টেপ বোঝানোর চেষ্টা করতেছি, তো একটু মন দেওয়া কথাগুলো শুনেন, বোঝার চেষ্টা করেন। হ্যাঁ, তো মানুষের যখন কিছু হারায় যায়, ধরেন আপনার একটা 50K ফলোয়ারের টিকটক আইডি হারায় গেল, তখন ওই ছেলেটা অনেক কান্না করে, ঠিক আছে? ইভেন কান্না পর্যন্ত কইরা দেয়। মানুষের যদি 20,000 সাবস্ক্রাইবারের একটা চ্যানেল চলে যায়, মানুষ কান্না করে। 50,000 সাবস্ক্রাইবারের চ্যানেল গেলে কান্না করে, 1 মিলিয়নের চ্যানেল গেলেও কান্না করে। কিন্তু আমি এমন একটা ছেলে, আমার জীবন থেকে অনেক দামি দামি জিনিস হারাই গেছে, বাট আমি কখনো কান্না করি নাই। এই যে আমার এত বড় একটা চ্যানেল চলে গেছে, মাত্র 55টা ভিডিও, 1,57,000 সাবস্ক্রাইবার, আর সবাই আমার টিকটক থেকে চিনে। আমার টিকটক হলো 2,42,000 ফলোয়ার। তো 2,42,000 ফলোয়ারের থেকে 1,57,000 সাবস্ক্রাইবারের একটা ইউটিউব চ্যানেল, যেটা মনে করেন যে কম না, মানে ফলোয়ার আনতেছে, এটা কম না। আমার কাছে এটা অনেক, আপনার কাছে অল্প হইলো, যাই হোক, এটা কোনো ব্যাপার না। কিন্তু আমার চ্যানেল চলে গেছে, চ্যানেল চলে যাওয়ার পর বিন্দু পরিমাণ চোখ দা পানি পড়ে নেয় আমার, কারণ আমি ছোটবেলার থেকে আমার জীবন থেকে অনেক দামি দামি জিনিস হারাইছে, বাট আমি কান্না করি নেই। বাট আমি অনেক কন্টেন্ট ক্রিয়েটরে দেখছি যারা মনে করেন 50K সাবস্ক্রাইবারে ইউটিউব চ্যানেল হারায়া টিকটকে যায় কান্নাকাটি করে আবার সাবস্ক্রাইব বাড়ায়, যেটা আমি করি নাই। আমি আমার চ্যানেল চলে যাওয়ার পর, আমার চ্যানেল চলে যাওয়ার 2 মাস পর আমি একটা ভিডিও দিছি যে চ্যানেল কেমনে চলে গেছে 2 মাস পর। আমি চাইলে 2 দিনের মাথায় কইতে পারতাম যে আমার চ্যানেল গেছে, আমি টিকটকে যায় কান্নাকাটি করতে পারতাম, বাট আমি করি নাই। আমি কান্নাকাটি কেন করুম? আমার ভিতরে তো ওই এবিলিটিটা আছে যে আমি পারমু। তো আমি মনে করেন যে শুরু করি নাই, আমি সামথিং টাইম, একটা লং টাইম আমি দিছি, ব্রেক করছি, আমি একটা লং টাইম ব্রেক করছি। তো তারপরে আমি একটা ভিডিওতে বলছিলাম যে আমি সব কিছু কমিউনিটি লিভ নিয়ে চলে যামগা, একটা ভিডিও বানাইছি, ওই ভিডিওতে নিচে আছে, এই চ্যানেলের মধ্যে আছে। তো অনেকে রিকোয়েস্ট করছেন যে ভাই থাকেন। দেখেন, আমি এই জায়গায় কলম কোনো সিম্পাতি নিতে আসি নেই। তো অনেক কন্টেন্ট ক্রিয়েটর বলে, অনেক ছোট বড় যারা আছে বলে যে আমি নাকি সিম্পাতি নিই। দেখেন ভাই, আমার সিম্পাতি নেওয়ার কিছু নাই। আমি যখন টিকটক আইডি ওপেন করি, তো আমার টিকটক আইডি ওপেন করার পর ফার্স্ট ভিডিওতে 3 লাখ কত জানি ভিউজ আসছে, সামথিং।
তো তারপরে আমি এমনি এমনি শুরু করে আমার টিকটকে আমি 1 লাখ ফলোয়ার ডান করে দিলাম। 1 লাখ ফলোয়ার ডান করানোর পর আমি রিশপা গল্প দিলাম, রাফি গল্প দিলাম, আলহামদুলিল্লাহ অনেক ভিউজ আইছে। আর আমার টিকটক আইডিতে এমনি আলহামদুলিল্লাহ অনেক ভিউজ, আমি কখনো কারোর সিম্পাতি নিই নি। আর আমি একটা কন্টেন্ট ক্রিয়েটর, আমার নিজের আমি কন্টেন্ট ক্রিয়েটর বলি, কারণ আমার কন্টেন্টের মধ্যে কোনো ভুল নাই। আমার যে কটা গল্প রিলিজ করছি, রাফি, রিশপা আর হইলো রাফি আমি শুধু তোমার, প্রত্যেকটা গল্প মানুষের লাইফের সাথে মিল আছে। রাফি গল্প তো অনেক মানুষের সাথে মিল আছে। আসলে দেখেন, একটা মানুষরে কান্না করানো অনেক সহজ, বাট একটা মানুষের হাসানো অনেক কঠিন, ঠিক আছে? তো আমি কারো থেকে সিম্পাতি নিই না। যারা বলে আমি সিম্পাতি নিই, আসলে তাদের মাথায় কোনো জ্ঞান বুদ্ধি নাই। যদি জ্ঞান বুদ্ধি থাকতো তাহলে এই কথা বলতো না, ঠিক আছে? আর হ্যাঁ, আমার যখন খারাপ সময়গুলো যায়, আমি আমার খারাপ সময়গুলো আমার চোখের সামনে দিয়ে যাইতে দেখছি, একবারে নিজের চোখের সামনে দিয়ে যাইতে দেখছি। তাই জন্য আমি আল্লাহর কাছে দোয়া করি যাতে এমন খারাপ সময় কারো জীবনেই না আসুক। তো আমার যত অডিয়েন্স আছেন, যারা এই ভিডিওটা দেখতেছেন, সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যতই খারাপ সময় আসুক আপনি কখনো ভাঙা পড়বেন না, নিজের উপরে কনফিডেন্স রাখবেন। না, আমি পারবো। মনে করেন যে জীবনে খারাপ সময় আসবো, এটাই স্বাভাবিক, কখনো ভাঙা পড়া যাইব না। আর হ্যাঁ, আরেকটা কথা, যেটা রিশপা গল্প আমি প্রপার কমপ্লিট করছি, রাফি গল্প প্রপার কমপ্লিট করছি, ইভেন শেষও করে দিচ্ছি রাফি গল্প। এখন কথা হইতাছে, রাফি আমি শুধু তোমার গল্পটা কি আদৌ আসবো? পার্ট 19 তোমা তো দিছেন ভাই, পার্ট 20 কি আসবো না? রাফি আমি শুধু তোমার গল্পটা কি আসবো না? আসলে এই গল্পটার জন্য এত পরিমাণ মেল, প্রায় 400-500 মেল আইছে। অনেকে ভাই, অনেকে এই মেলটা করে যে ভাই আপনার পায়ে ধরি, যে আপনি তারপর রাফি আমি শুধু তোমার গল্পটা দেন। ভাই আপনাদের কাছে আমি মন থেকে রিকোয়েস্ট করবো ভাই, কখনো এই কথা কইবেন না পায়ে ধরি। ভাই আমি কে আমার পায়ে আপনি ধরবেন? এটা তো কখনো পসিবল না, ঠিক আছে? আসলে আমি রাফি আমি শুধু তোমার গল্পটা অনেক সুন্দর, ইমোশন একটা গল্প, আর অনেক কিছু আছে। হ্যাঁ, আমি আপনাদের এত আশা ভাঙা দিন না। অডিয়েন্স, আপনারা হলো আমার অডিয়েন্স, আপনারা যা চাইবেন আমি তা দিতে বাধ্য, কারণ আপনারা আমার ভিডিও দেখেন। অবশ্যই আমি রাফি আমি শুধু তোমার গল্প দিম, তার কারণে আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে। কাজটা হলো, এখন চ্যানেল আছে 20,000 সাবস্ক্রাইবার, আর মাত্র 10,000 সাবস্ক্রাইব লাগে 30,000 সাবস্ক্রাইবার হইতে। তো আমি সবাই এই বইলা দিতেছি আজকে আমার এই চ্যানেল থেকে, আমার এই চ্যানেল বাদে আমার কোনো চ্যানেল নাই। এই চ্যানেলের নাম হলো ইয়ামিন অন ফায়ার 2.0-তে সবসময় ভিডিও আসবো, এই ছাড়া আমার কোনো চ্যানেল নেই। যদি এই ছাড়া চ্যানেল খুলে আমি কইয়া দিব আপনাদের। তো আমি সবার উদ্দেশ্যে একটা কথা বলতেছি যে রাফি আমি শুধু তোমার গল্প 30K সাবস্ক্রাইবার যেদিন ডান হইব, ধরেন আজকে 30K সাবস্ক্রাইবার হয়ে গেল, আমি কালকেই রাফি আমি শুধু তোমার গল্প দিয়া দিম, এটা আপনাদের আমি প্রমিস দিলাম। আর সবার উদ্দেশ্যে আরেকটা কথা বললেই না, আমার সময় খুব কম, আমি হয়তো বা খুব তাড়াতাড়ি আপনাদের মাছ থেকে চলে যাবো। কথাটা আমি মন থেকেই কইতাছি, খুব তাড়াতাড়ি চলে যাবো, আমার সময় আদৌ অনেক কম। আমি আস্তে আস্তে এই অনলাইন কমিউনিটির থেকে লিভ নিয়ে যাব, আমি এটা অনেক আগেই বলছি, বাট সময় আইসা পড়তেছে, এটা আমার করতে হবে। সব কিছু চিরস্থায়ী না, সব কিছুর একটা শেষ থাকে, হয়তো বা আমার শেষটা খুব তাড়াতাড়ি। তো আমার যখন শেষ হয়ে পড়বো, মানে আমি যখন এখান থেকে লিভ নিয়ে যাম, আমি যাইতাছি তার আগে আমি সেই গল্পগুলো আমি 50% করে রাখছি। যেমন রাফি আমি শুধু তোমার গল্পটা 50%, আর 50% দিতাছি না, আমি এই গল্পটাও কমপ্লিট করে দিই। আর রৌদ্র গল্পর লেগে সবাই কমেন্ট করেন, আপনারা যদি চান আমি ওই গল্পটাও কমপ্লিট করে দিয়ে যাব, যাতে আপনারা কোনোদিন বলতে না পারেন যে আপনাদের আমি 50% এক কিছু দিয়া চলে গেছি গা। আমি সব কিছু প্রপার কমপ্লিট করেই আমি তারপরে চলে যাবো। তো সব কিছুরই একটা শেষ থাকে, হয়তো আমার শেষটাও খুব তাড়াতাড়ি, আমি অনলাইন কমিউনিটি থেকে চলে যামগা। তো আমি সবসময় আপনাদের ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করছি টিকটকে, ইউটিউবে। হয়তো বা কয়েকটা ভিডিও খারাপের লেগে আপনারা আমার হেট করেন, যাই হোক ব্যাপার না, হেটার্সও থাকবো, লাভার্সও থাকবো, এটা স্বাভাবিক। যারা হেট করেন করেন, সমস্যা নেই, আমার হেটার্সও থাকবো, লাভার্সও থাকবো। তো যারা মন থেকে ভালোবাসেন তাদের প্রতি অনেক সম্মান আমার, আপনারা সবসময় এইভাবে ভালোবাসা দিয়েন। আরেকটা কথা, আমি সবাইরই সবসময় হেল্প করার চেষ্টা করি। তো আপনারা যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চান, আমি আপনাদের জন্য একটা ফেসবুক পেজ খুলছি, একবারে প্রফেশনাল। যে ফেসবুক পেজের নাম হলো প্রফেশনাল গল্প ইয়ামিন। পেজের লিঙ্ক আমার পিন কমেন্ট বক্সে দেওয়া থাকবো। পেজে 1K ফলোয়ার কইরা দেন, আপনাদের কাছ থেকে এটা আশাবাদী। আর আপনারা যারা কথা বলতে চান পেজে নক দিবেন। আর আমি যেদিন এই অনলাইন কমিউনিটি থেকে চলে যাম, তো আপনাদের একটা কথা দিতেছি, আপনারা অনেকে আমার লাইফ হিস্ট্রি শুনতে চান। আসলে আমার লাইফ হিস্ট্রিটা অনেক বড়, অনেক খারাপ সময় গেছে তো জীবনের হ্যান দিয়া, আবার অনেক ভালো সময় গেছে। সব সময় আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আপনারাও করবেন। আর কোনো সময় আপনারা ভাঙা পড়বেন না, যত খারাপ পরিস্থিতি হোক আপনারা স্ট্রং থাকবেন। এই যে আমার 2টা চ্যানেল চলে গেছে, তাতে কি হইছে? আমি 2 মাস ইউটিউবে ভিডিও
দিই নাই, 2 মাস পর আমি আজকে কয়েকটা দিন ধরে অ্যাক্টিভ হইছি। আমার চ্যানেল আসছিল 10K সাবস্ক্রাইবার, আর 5-6 দিনে আরো 10K 20K হয়ে গেছে গা। অবশ্যই আপনারা ভালোবাসেন, তো আপনারা সবসময় যে ভাইঙা পড়বেন না ভাই, যেই ডাল লেগে আপনারা ভাইঙা পড়বেন ওইটা কখনো ফেরত পাইবেন না। আপনারা সামনের দিনগুলো ভালো করার চেষ্টা করবেন, স্ট্রং হয়ে দাঁড়াইবেন। তো যারা যারা ভিডিওটা দেখছেন সবার কাছে সর্বশেষ একটা কথাই বলবো, একটা রিকোয়েস্ট করবো। তো আপনাদের জন্য একটা পেজ খুলছি, পেজের লিঙ্ক পিন কমেন্ট বক্সে দেওয়া আছে, অ্যান্ড পেজের নাম হলো প্রফেশনাল গল্প ইয়ামিন। সবাই পেজটা ফলো দিবেন। আশা করি এই ভিডিওটা তো 10,000 মানুষে দেখবেন, তো 10,000 মানুষের থেকে 1K ফলোয়ার চাইতেছি, একদিনের ভিতরে 1K ফলোয়ার কমপ্লিট করে দেন, এটা আপনাদের কাছ থেকে আমি আশাবাদী। আর রাফি আমি শুধু তোমার গল্প 30K সাবস্ক্রাইবার হওয়ার পর আসবে ইনশাল্লাহ। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক দিবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হইতাছে কালকে নতুন গল্পতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।